আজকে আমরা দেখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের যে টার্মটা আমরা ইউজ করুন সেটা হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ একটা লেখা বা বলার একটা স্টাইল শুধু। প্র্যাকটিক্যালি আমরা ভয়েস চেঞ্জ করে দেখাতে পারতাম না, মানে যে কাজটা আমরা লিখবো বা বলবো বলার স্টাইল সেটা কইরা দেখানো যায় না। যেটাই হোক, ভয়েস চেঞ্জ আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমভাবে আমরা ভয়েস চেঞ্জ শিখতে দিব। তো দেখা যাক ভয়েস চেঞ্জ কীভাবে করে বা ভয়েস কি তার কনসেপ্ট আমরা আজকে নিব। ভয়েস চেঞ্জ কি বা তার কনসেপ্টটা নিতে গেলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আগে যেটা কইলাম সেটা জানতে হলে তার কিছু আগে প্রি নলেজ লাগে, মানে পূর্ব জ্ঞান আমরা লাগে। তার সাথে রিলেটেড কিছু টার্ম আছে, সেই টার্মগুলি আমরা জানতে লাগে। আমরা দেখি যে কী কী টার্ম আমরা জানতে লাগে। প্রথমে যেটা হইতেছে সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট সম্বন্ধে আমাদের পুরা নলেজ থাকতে হইব। সাবজেক্ট কি, সাবজেক্ট কারে কয় বা সাবজেক্টের কনসেপ্ট কি জানতে হইব। ব্র্যাকেট লিখে রাখছি ডুয়ার অফ দ্য ভার্ব, মানে ভার্বের যে কর্তা। ভার্ব মানে ক্রিয়া, সেই ক্রিয়াটা যে সম্পাদন করতেছে সেই হলো গিয়ে সেটা সাবজেক্ট। সো সাবজেক্টের সম্বন্ধে আমরা পুরোপুরি ধারণা থাকতে লাগবো আগে। আর কি লাগবো? আর লাগবো অবজেক্ট জানতে লাগবো। অবজেক্ট কি? অবজেক্ট হলো গিয়ে সেটা অবজেক্ট কি কনসেপ্ট আগে আমরা কই যে অবজেক্ট কেমনে বাইর করে, কেমনে চিনুন কোনটা অবজেক্ট সেন্টেন্সের মধ্যে। আস্ক কোয়েশ্চেন টু ভার্ব হোয়াট অ্যান্ড হুম। ভার্বে আমরা প্রশ্ন জিজ্ঞেস করুন, হোয়াট মানে এবং জিজ্ঞেস করুন হুম, মানে যদি কোনো কিছু বলা হয় তাহলে আমরা জিজ্ঞেস করুন যে কাকে বলে হইতেছে। এরকম করে আমরা বাইর করতে পারি অবজেক্ট। এরপরে যেটা আমরা দেখি অবজেক্ট এরপরে আমরা জানতে লাগবো কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব মানে ভার্বের যে তিনটা ফর্ম আমরা মোটামুটি ইংলিশ শেখানোর আগে, ইংলিশ গ্রামার করার আগে মুখস্থ করতে হয়। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কনজুগেশনটা আমরা ক্লিয়ার রাখতে হইব। সবগুলি ভার্বের কনজুগেশন, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, সবার কনজুগেশন আমরা জানতে লাগবো। এবার দেখা যাক যে প্যাসিভ ভয়েস জানতে হলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের সম্বন্ধে আমরা বেশিরভাগ আমরা প্যাসিভ ভয়েসই জোরটা দিব, যেহেতু আমরা এখানে প্যাসিভ ভয়েস ফরমেশনটা আমরা শিখতে লাগবো। অ্যাক্টিভ ভয়েস আমরা মোটামুটি জানি এবং প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে লাগবো, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে লাগবো। তো প্যাসিভ ভয়েসে যে মেন জিনিসটা সেটা কনজুগেশনের যে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব সেটা আমরা অবশ্যই জানতে লাগবো। এটারে আমরা আরেকটা নাম জানি, সেটা হলো সেটা কই আমরা থার্ড ফর্ম হিসাবে আমরা তারে ব্যবহার করতে পারি, মানে কইতে পারি থার্ড ফর্ম। এবার দেখা যেতে যে টেন্স, তার সাথে টেন্স হয়েছে, টেন্সও আমাদের জানতে লাগবো। টেন্স বলতে টেন্সের প্রত্যেকটা প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তো আছেই, তার সাথে আমরা যে তার প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, সবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলি সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হইব এবং তার ফরমেশনও আমরা ক্লিয়ার থাকতে হইব, যাতে আমরা পরবর্তীকালে ভয়েস করতে পারি, প্যাসিভ ভয়েস করতে পারি। আর কি লাগবো দেখা যাক। আর লাগবো আমরা যেটা আছে অ্যাজ প্যাসিভ টেক্স থার্ড ফর্মটা আমরা কেন লাগবো? কারণ প্যাসিভ ভয়েস সবসময় থার্ড ফর্মটারই নেয়, ভার্বের থার্ড ফর্মটাই নিয়ে সেটি গঠন করা হয় প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে লাগবেই, তাই কনজুগেশনের থার্ড ফর্ম আমরা সবার জানতে লাগবে প্রত্যেকটা ভার্বের। লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হলো সেটা বি ভার্ব আমরা সবাই জানতে লাগবো, সবগুলি বি ভার্ব জানতে লাগবো। নিশ্চয়ই আমরা জানি বি ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের, বি নিজে, কন্টিনিউয়াস টেন্সে বিইং আর পারফেক্ট টেন্সে বিন। এই বি ভার্বগুলি আমরা জানতে লাগবো। পরের পেজে আমরা দেখাবো কীভাবে হইতেছে। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, এখানে কনসেপ্ট ক্লিয়ার করা হইব। অ্যাক্টিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েসের ফিচার্সগুলি কি দেখি। অ্যাক্টিভ ভয়েস
এর মধ্যে ডুয়ার অফ দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সটা থাকবো, যেটা আমরা লিখবো বা আমরা বলবো, যেটা আমরা কমু, সেটার মধ্যে ডুয়ার অফ দ্য ভার্ব মানে সাবজেক্ট, ডুয়ার অফ দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ। ডুয়ার অফ দ্য ভার্ব এখানে অ্যাক্টিভ থাকবো। অ্যাক্টিভ কথার অর্থ হলো সেটা সাবজেক্ট এখানে মুখ্য থাকবো, সাবজেক্ট এখানে মুখ্য থাকবো। ঠিক আছে, সেন্টেন্সটার মধ্যে মুখ্য থাকে। এমনি তো সাবজেক্ট মুখ্যই, যেহেতু সাবজেক্টই কাজ করে মুখ্য, কিন্তু লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রেও আমরা সাবজেক্টের উপরেই বেশি জোর দেব। সাবজেক্ট ডমিনেটস দ্য ভার্ব, মানে এখানে সাবজেক্ট এই ভার্বকে ডমিনেট করব, ভার্বের ফর্ম গঠন করব কেটা? সাবজেক্ট। ভার্ব কার দ্বারা ডমিনেট হইব? সাবজেক্ট। পিকচারের দ্বারা আমরা দেখি, একটা পিকচারের দ্বারা দেখুন, পিকচারের মধ্যে দেখা যাচ্ছে একটা লোক ঘুড়ি উড়াইতেছে, ম্যান ইজ ফ্লাইং এ কাইট। সো সাবজেক্ট ইজ দ্য ম্যান অ্যান্ড দ্য কাইট ইজ সিম্বলাইজড এজ দ্য ভার্ব। এখানে সাবজেক্ট ঘুড়ি উড়াইতেছে, তো ঘুড়িটার কন্ট্রোলটা কার কাছে আছে? ভার্ব যে নামক ঘুড়িটা, সেই ঘুড়িটার কন্ট্রোল হইতেছে গিয়ে সেটা সাবজেক্টের উপরে। তো অ্যাক্টিভ ভয়েসে সেটাই হয়, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্বরে কন্ট্রোল করে। এই জিনিসটি মাথায় রাখতেইব, যেই সেন্টেন্সটাতে ভার্ব সাবজেক্টের দ্বারা চেঞ্জ হইতেছে বা ফর্ম গঠন করতেছে বা কন্ট্রোলড হইতেছে, সেই সেন্টেন্সটা হইব গিয়ে সেটা অ্যাক্টিভ ভয়েসে। নেক্সট দেখা যাক, এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেরকম আই প্লে ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট। কী করে বের করি আমরা তো এই সময় কইছি, বা প্রি নলেজ আমরা দরকার আছে। আই প্লে ক্রিকেট, তো আই সাবজেক্টের দ্বারা প্লে ভার্ব এখানে কন্ট্রোল হয়ে যাচ্ছে, বা আই প্লে ভার্বের উপরে ডমিনেট করতেছি। কেমনে? যেমন এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে আছে গা, সেকেন্ড সেন্টেন্সটাতে হি প্লেস ক্রিকেট। এবার সাবজেক্ট আছে হি, দেখো যখন সাবজেক্ট আই থেকে হি আছে গা, তখন প্লে ভার্বের উপরে এবার হি ডমিনেট করতেছে, তাই হি ডমিনেট করতেছে বা হি কন্ট্রোল করতেছে, তাই হির সাথে প্লে হয়েছে না, হির সাথে প্লেস হয়েছে। তো এই প্লেসের যে অ্যাসটা, প্লে ভার্বের যে অ্যাসটা, সেটা হি সাবজেক্ট হওয়াতে হয়েছে। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটাতে ভার্বের উপরে সাবজেক্টের কন্ট্রোল আছে। ভার্ব নামক ঘড়িটার যে সুতাটা, সেটা সাবজেক্টই ধরে রাখছে। তো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। সিমিলারলি আই হ্যাভ প্লেড ফুটবল, আয়ের সাথে হ্যাভ প্লেড হয়েছে। ঠিক আছে, আয়ের সাথে হ্যাভ প্লেড হয়েছে। হি যখন হয়েছে তখন হি হ্যাজ প্লেড হয়েছে। তো এখানে হ্যাভ প্লেড ভার্বটা চেঞ্জ হয়েছে, হ্যাজ প্লেড হয়েছে, যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়েছে। এটাও তাহলে অ্যাক্টিভ ভয়েস, ভার্বের উপরে সাবজেক্ট। নেক্সট, আই এম রাইটিং এ প্যারাগ্রাফ। এখানে বি ভার্ব দিয়ে আই এম হয়েছে বি ভার্ব, আর ইউর সাথে আর হয়েছে, ইউ আর রাইটিং এ প্যারাগ্রাফ। সো এখানে দেখতেছি আমরা যে প্রত্যেকটা সেন্টেন্সে যে গ্রিন কালার দেওয়া ভার্বগুলি লেখা হয়েছে, সেই গ্রিন কালারের ভার্বের উপরে সাবজেক্টের কন্ট্রোল আছে। সাবজেক্ট অনুযায়ী সেগুলি চেঞ্জ হইতেছে বা ফর্ম হয়েছে। আই লেখলে প্লে লিখতেছি, হি লেখলে প্লেজ লিখতেছি। তো আই আর হির উপরে প্লে ভার্ব নির্ভর করতেছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের কনসেপ্ট, যেটা তুমি কইরা দেখাইতে পারবা। মানে আই প্লে ক্রিকেট, এবার তুমি ক্রিকেট খেলে দেখাইতে পারবা, মানে প্র্যাকটিক্যালি করা যায়। অ্যাক্টিভ ভয়েসের একটা জিনিস হলো যে প্র্যাকটিক্যালি তুমি সেটা দেখাইতে পারবা। ঠিক আছে, আই হ্যাভ প্লেড ফুটবল বা আই এম রাইটিং এ প্যারাগ্রাফ। এখন আই এম রাইটিং এ প্যারাগ্রাফ বা লেটার যেটি হোক, তুমি লিখতেছো, তুমি দেখাইতে পারবে মানুষের যে তুমি লিখতেছো। অ্যাক্টিভ ভয়েস কইরা দেখান যায়, কিন্তু প্যাসিভ ভয়েস কইরা দেখান যায় না। প্যাসিভ ভয়েস শুধু কন যায়, মানে বলা যায় বা লেখা যায়। সেটা লেখা বা বলার একটা ফর্ম মাত্র প্যাসিভ ভয়েস। স্টাইল লেখাটাকার স্টাইল, লিটারেচার তো একটু স্টাইল করে সেটা চলতে লাগে। ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস প্র্যাকটিক্যালি দেখানো যায় না, অ্যাক্টিভ ভয়েস প্র্যাকটিক্যালি দেখা যায়। এটা হলো সবচেয়ে ক্লিয়ার কনসেপ্ট। দেখি প্যাসিভ ভয়েস কি। প্যাসিভ ভয়েস কি হলো পয়েন্টটা? প্রথম পয়েন্টটা সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ। এটার মধ্যে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে দেবো। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের কোনো মূল্য থাকে না। এমনি তো জানি আমরা সব কিছুতেই সাবজেক্টই করে, কিন্তু লেখা বা বলার ক্ষেত্রে প্যাসিভে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে দেবো। আর সাবজেক্ট এখানে লিখতে পারি, নাও লিখতে পারি। আবার সিমিলারলি অ্যাক্টিভ ভয়েসে আমরা কিন্তু অবজেক্ট থাকে না, কিন্তু প্যাসিভে অবজেক্ট হলো মেইন। অবজেক্ট ইজ অ্যাক্টিভ অন ভার্ব, অবজেক্ট ইজ অ্যাক্টিভ অন ভার্ব। এখানে ওই যে আগের পিকচারটা দেখো চেঞ্জ দিয়ে দেবো, আর যদি হোক আরেকটা পয়েন্ট আছে, অবজেক্ট ডমিনেটস দ্য ভার্ব। এখানে ভার্বটা ডমিনেট কটা করতেছে অবজেক্ট। অ্যাক্টিভে আসলো সাবজেক্ট ডমিনেটস দ্য ভার্ব, এখানে আছে অবজেক্ট ডমিনেটস দ্য ভার্ব। দেখো পিকচার দেখা যাচ্ছে, এইবার ঘুড়িটা কাটা উঠাইতেছে, এবার ঘুড়িটা উঠাইতেছে অবজেক্ট, এতক্ষণ সাবজেক্ট উঠাইতে আসছিল।
এখানে হয়েছে অবজেক্ট, মানে পুরোপুরি ভার্বের উপরে এবার ডমিনেট করব অবজেক্ট। যদিও আমরা কার্যক্ষেত্রে কোনো সময় ভার্বের উপরে অবজেক্ট ডমিনেট করতে পারে না, মানে বি প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তাধারা করি তাহলে। বাট ইন দ্য রাইটিং স্টাইল অর ইন স্পিকিং স্টাইল অবজেক্ট ডমিনেট করতে পারে ইন প্যাসিভ ফর্ম। যেমন এক্সাম্পল, ক্রিকেট ইজ প্লেড বাই মি। এখানে জানি যে আমি তো ক্রিকেট খেলতেছি, ক্রিকেট তো নিজে কিছু করতে পারে না, আমি যদি নাই যাই ক্রিকেট খেলা কেমন হইব। কিন্তু লেখার ক্ষেত্রে আমি ঘুরাইয়া কইতারি, পেয়েছি বলে ঘুরাইয়া কোয়া, ক্রিকেট ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ক্রিকেট খেলা হইতেছে, খেলতাছি আমি ওই, কিন্তু লেখার ক্ষেত্রে আমি কারে মেন করে দিচ্ছি ক্রিকেট, ক্রিকেটের লগে ইজ হইছে, ফার্স্ট সেন্টেন্সে দেখো ক্রিকেটের লগে ইজ হইছে, ক্রিকেট ইজ প্লেড বাই মি। সেকেন্ড সেন্টেন্সও ক্রিকেট ইজ প্লেড বাই হিম, দুটোই ক্রিকেট ইজ। তো এখানে দেখা যাচ্ছে দুটোটা অবজেক্ট ক্রিকেট হওয়াতে ভার্ব চেঞ্জ হয়েছে না, এখানে ইজ হয়েছে, অথচ এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম আছে হলো মি, এরপরে হচ্ছে হিম, মানে হি আর আই। এখানে দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টই মেইন, এটা আমরা ক্লিয়ার মনে রাখতে হবে। অবজেক্টই হলো সেটা প্যাসিভ ভয়েসে মেইন, ক্রিকেট অবজেক্ট, ক্রিকেট ইজ প্লেড বাই মি। এখানে আমি, মি আমার দ্বারা, আমি গৌণ হয়েছে আমার হাতের থেকে, এবার আমার হাতে গুড়ি সুতারা নাই, গুড়ি সুতারা নাই, কার কাছে গেছে গা, ক্রিকেট নামক অবজেক্টের কাছে। তো প্যাসিভ ভয়েস হইল সেটা অবজেক্ট মেইন, আর অ্যাক্টিভ ভয়েস হইল সেটা সাবজেক্ট মেইন। ঠিক আছে, নেক্সট দেখি ফরমেশন, মানে কোনটা কেমন দেখি ফরমেশনটা কী করে সেটা হয় অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন, অ্যাক্টিভ ভয়েসের মেইন হইল সাবজেক্ট, এরপর হইল ভার্ব, এরপর হইল অবজেক্ট। অবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্টের জায়গা আদার ওয়ার্ড বা আদার ওয়ার্ডস থাকতে পারে, অন্যান্য শব্দ। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের কোনো মূল্য নাই, অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হইব অ্যাক্টিভ ভয়েস, অবজেক্ট দিয়েও হইব, মানে অবজেক্টটা বেশি একটা গুরুত্ব নাই। বাট প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্যাসিভ ভয়েসে প্রথমেই দিতে হইব অবজেক্ট, অবজেক্ট ছাড়া প্যাসিভ ভয়েস হইতো না। ঠিক আছে, অবজেক্টের পরে যেটা মেইন জিনিস সেটা হলো বি ভার্ব, সেই অবজেক্টের সাথে কোন বি ভার্ব বইব আমরা বুঝা বইতে হইব, এবং বি ভার্বের পরে হইব থার্ড ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। এরপর হইব প্রিপোজিশন বাই, অ্যাট, টু এটসেট্রা। বাইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, অ্যাট আর টু আমরা ইউজ করি মাঝে মধ্যে, আমরা যেটা ইউজ করি কি আমরা স্কুলের ক্ষেত্রে কোয়েশ্চেন টোয়েশ্চন দেওয়া হয়। এরপরে সাবজেক্ট, লাস্টে সাবজেক্ট। প্যাসিভে সাবজেক্ট লাস্টে থাকে, কোনো কোনো প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট ওমিটেড থাকে, মানে নাও দেওয়া থাকতে পারে, যেরকম দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট, বিল্ডিংটা বানানো হয়েছে, কে বানাইছে আমরা এখানে উল্লেখ করছি না, নিশ্চয়ই মেস্তুরি বানাইছে, মেসুন বানাইছে, তো এটা উল্লেখ করতে হয় না। প্যাসিভে সাবজেক্ট গৌণ হয়ে থাকা, আর অ্যাক্টিভে অবজেক্ট গৌণ হয়ে থাকা, এমনকি অবজেক্ট নাও থাকতে পারে, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে কোনো অবজেক্ট নাই, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, অবজেক্ট ছাড়া, ওমিটেড টোমিটেড না, একবারই নাই, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, ঠিক আছে, এরকম আগে। আর প্যাসিভে কী হয়, প্যাসিভে সাবজেক্টটা লাস্টে থাকবো, বাই এর টু দিয়ে সাবজেক্ট থাকবো, যে কথা এখানে থাকবো, বা নাও আমরা লিখতে পারি, নাও লিখতে পারি। আর কি দরকার, আমরা যেটা আমরা জানলাম যে আমরা বি ভার্ব অবশ্যই লাগবো, বি ভার্ব, এই বি ভার্ব দেখতে ব্যবহার করব, বি ভার্ব তাড়াতাড়ি আয়। বি ভার্ব প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ, এম, আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ের, ফিউচার ইনডিফিনিট টেন্সে বি, মডেলসের ক্ষেত্রেও বি, ফিউচার ভার্বগুলির মডেলসই ধরি, শ্যাল, উইল আমরা মডেলসই ধরি, অন্যান্য মডেলস যেগুলি আছে ক্যান, কুড, এগুলির সাথে আমরা বি ব্যবহার করুম। কি ব্যবহার করুম, বি ব্যবহার করুম আমরা, বিই। তারপরে বিইং ব্যবহার করুম আমরা কন্টিনিউয়াস ফর্মে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করতে হবে আমরা বিইং। এগুলি কোন ক্ষেত্রে ব্যবহার করবো, এগুলি সব কিন্তু দেখা যাচ্ছে প্যাসিভ ফরমেশনের সময়। প্যাসিভ ফরমেশনের সময় আমরা এই বি ভার্বগুলি ছাড়া পারতাম না, এই যে বি ভার্ব ছাড়া আমরা পারতাম না, আমরা বি ভার্ব লাগবো আর থার্ড ফর্ম লাগবো, তাই এই যে বি ভার্বগুলি আমরা জানতেই লাগবো। এরপরে পারফেক্ট টেন্স, এরপরে পারফেক্ট টেন্সের বি ভার্ব কীটা ব্যবহার করতেছি, বি ভার্ব বিন, কী ব্যবহার করতেছি, বিন। এইগুলো বি ভার্বের চার্ট, লেখানো এবং এটা মুখস্থ করে রাখবা যে কোন টেন্সে কোন বি ভার্ব ইউজ করবো আমরা। তো এখন আমরা দেখে নেই দ্য চার্ট অফ ভার্ব চেঞ্জেস, ভেরি
ইম্পর্টেন্ট সেকশন। এই ভার্ব চেঞ্জেস শিখালে অ্যাক্টিভ টু প্যাসিভ ভার্বটা কী করে চেঞ্জ হয়, তাহলে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ এর ধারণা একদম 100% ক্লিয়ার হয়ে যাবো। যারা এতক্ষণ বুঝছে না তারা এই জায়গাটা বুঝলেও বাকিটা বুঝে নেবে। দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ ভার্ব চেঞ্জেস মানে ভার্বের যে বিভিন্ন প্রকার টেন্স আছে সেই টেন্সের মধ্যে কোন টেন্স কীরকম করে চেঞ্জ হয় সেটা আমরা দেখব সিকোয়েন্সলি। প্রথম শুরু করি আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়া। প্লে বা প্লেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে সেই ভার্বটা প্যাসিভে গেলে হয়ে যাবো ইজ প্লেড, অ্যাম প্লেড বা আর প্লেড। তো প্লে বা প্লেসটা আছে ইজ প্লেড, অ্যাম প্লেড বা আর প্লেড। অবজেক্ট অনুযায়ী ইজ, এম, আর আমরা ইউজ করুম। বি ভার্বের কোনটা ব্যবহার হবে সেটা আমরা এখনও ক্লিয়ার না। এরপর এবার এটা প্যাসিভে ওয়াজ প্লেড বা ওয়ের প্লেড। তো পাস্টের বি ভার্ব আমরা ইনডিফিনিট টেন্সে ইউজ করব ওয়াজ বা ওয়ে। এরপরে দেখা যাক কন্টিনিউয়াস টেন্স অফ প্রেজেন্ট, কন্টিনিউয়াস টেন্স অফ পাস্ট অ্যান্ড ফিউচার। অল ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের, শ্যাল বি, উইল বি, প্লেইং। তো is, am, are playing present continuous, was, were playing past continuous, shall be, will be playing future continuous। সেটাকে সেটা কী দিব, এখানে যে বি ভার্বগুলি ইউজ হয়েছে কন্টিনিউয়াস ফর্মে সেই বি ভার্বগুলি সেমভাবে এখানে আইব আগে, সেমভাবে আগে আমরা বসাই। একটু দেখব। প্রথম আমরা সেম বলেছি ইজ, এম, আর, বি ভার্ব, ওয়াজ, ওয়ের, শ্যাল বি, উইল বি, সেটা সেমভাবে পেয়েছে কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব সেমভাবে বলবো। এরপরে প্যাসিভ ফরমেশন করতে হলে আমরা আবার বি ভার্ব ব্যবহার করতে হবে, সেই বি ভার্বটা হইব কন্টিনিউয়াস ফর্মে বিইং। এরপরে প্লেইং ভার্বের মানে রুট ফর্ম প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্ম প্লেড। সবসময় আমরা প্যাসিভে থার্ড ফর্মে ইউজ করুম। প্লেইং থাকলেও প্লেড হইব, প্লেড থাকলেও প্লেড হইব, প্লে থাকলেও প্লেড হইব, প্লেস থাকলেও প্লেড হইব। মানে অ্যাক্টিভে যে কোনো টেন্সে থাকুক না কেন, যে কোনো ফর্মে থাকুক না কেন, প্যাসিভে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম হইব। পারফেক্ট টেন্স, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া হয়েছে, পাস্ট পারফেক্টও সিমিলারলি হইব। হ্যাভস, হ্যাভ প্লেড, সেটা হয়ে যাবো হ্যাজ বিন প্লেড। মানে হ্যাভ প্লেড হয়ে যাবো হ্যাভ বিন প্লেড, হ্যাজ প্লেড হয়ে যাবো হ্যাজ বিন প্লেড। এখানে হ্যাভ হ্যাজ সেম থাকবো, বি ভার্ব ইউজ হইব বিন, পারফেক্ট টেন্সে বি ভার্ব ইউজ হইব বিন। তাহলে হ্যাভ প্লেড থাকলে হ্যাভ বিন প্লেড হইব। প্লেড আগের থেকে এখানে থার্ড ফর্ম আছে, কারণ এটা পারফেক্ট টেন্সে আগের থেকেই থার্ড ফর্ম থাকে। হ্যাভ ভার্ব থার্ড ফর্ম পারফেক্ট টেন্স। সিমিলারলি এখানে লেখা হয়েছে না হ্যাড যদি হয় তাহলে হ্যাড প্লেড, এটা দেবো হ্যাড বিন প্লেড, এটা হলো পারফেক্ট টেন্স। নেক্সট ফিউচার টেন্স অ্যান্ড মডেলস আমি আগেও বলছি সিমিলারলি সেম ভার্ব, একই রকম ভার্ব, we should only use a be after the models or the verb of future tense. shall play, shall be played। আমরা কি ব্যবহার করছি, অনলি বি ইউজ করছি এখানে, ঠিক আছে, বি ইউজ করবো আমরা। শ্যাল উইল সেম থাকবো, মডেলস ক্যান, কুড, মে, মাইট এগুলি সেম থাকবো। মডেলসের পরে একটা বি ভার্ব হইব, এরপরে আবার প্লে ভার্বের থার্ড ফর্ম হইব। তাহলে দেখা গেল শ্যাল প্লে, শ্যাল বি প্লেড। এই যে ভার্ব চেঞ্জেসের যে চার্টটা আছে সেটা ভালো করে দেখানো এবং এটা যদি একবার মাথায় ঢুকে থাকা তাহলে আমরা সব রকমের প্যাসিভই করতে পারব। কিচ্ছুই না, অনেক বড় সেন্টেন্স হতে পারে, ছোট সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে ইম্পারেটিভ হতে পারে, কিন্তু আমরা যে মেইন প্যাসিভ চেঞ্জ করতে লাগে, প্যাসিভ চেঞ্জ করার অর্থ হলো সেটা তুমি একটা বি ভার্ব ইউজ করবা আর যে প্রিন্সিপাল ভার্বটা থাকবো সেটা থার্ড ফর্ম ইউজ করতে লাগবে।
এবার অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে আগে আমরা সবচেয়ে প্রথম ব্রেনের মধ্যে যেটা আইতে দিব সেটা আমাদের অ্যাক্টিভে যে ভার্বটা দেওয়া থাকবো, এখানে অ্যাক্টিভে যে ভার্বটা দেওয়া থাকবো সেটা মনে মনে আগে চেঞ্জ করে দিতে হবে। এরপরে এই অ্যাক্টিভের যে ভার্বটা প্যাসিভের যে নতুন ভার্বটা আইব সেই ভার্বটা দিয়ে সেটা তোমার নতুন সেন্টেন্সটা লিখতে দিব। তাহলে অর্ধেক কাজ ভার্ব চেঞ্জ হয়ে থাকা, আর সেন্টেন্সের মেইনই তো ভার্ব, এটা আমরা সবাই জানি। তো এরপরে স্লাইডে আমরা দেখব যে অ্যাক্টিভ টু প্যাসিভ কী কীটা হয়। প্রোনাউন চেঞ্জ ইজি জিনিস, করতে করতে বোঝা যাবে, এটা শিখতে হয় না, তবু আমি দিয়ে দিলাম একবার দেখে নেবো। আই দেবো, মানে এটা আছে অ্যাক্টিভে, এটা হইব প্যাসিভে, অ্যাক্টিভে প্যাসিভে, ঠিক আছে। আই থাকলে মি এ জায়গা, ইউ থাকলে ইউই থাকে, দে থাকলে দেম এ জায়গা, মানে তারা তাদের দ্বারা, দেম, শি হার, হি হিম, ইট ইটি থাকবো। নেক্সট অ্যাক্টিভ টু প্যাসিভ। এবার আমরা এতক্ষণ বুঝলাম, এবার এক্সাম্পল দিই অ্যাক্টিভ টু প্যাসিভ। এতক্ষণ যারা বুঝছে না বা শূন্য সেটা বুঝতেছে না, কনফিউজিং লাগতেছে অনেক কিছু, যারা একটু উইক, তারা অথবা প্রি নলেজ নাই, তারা ক্ষেত্রে উইক, তারা এক্ষণে একটু ক্লিয়ার করে দেখানো, ক্লিয়ার দেবো কখনই। এক্সাম্পল দেখা যায় যেমন হি ব্রেক্স দ্য ওয়াল, হি কাছে নিয়ে দেখাই, হি ব্রেক্স দ্য ওয়াল, হি সাবজেক্ট, ব্রেক্স ভার্ব, দ্য ওয়াল অবজেক্ট। এখানে অবজেক্ট দিয়ে করা হয়েছে, যেহেতু আমরা শিখমু প্যাসিভ ভয়েসের ফরমেশন বা প্যাসিভ ভয়েস কেমন করে, তাই অবজেক্ট দেওয়া দরকার, এগুলোকে দিয়ে দিলাম। দেখি এবার চেঞ্জ হইব কেমনে। আগে দেখি আমরা কিছু প্রি নলেজ জানি। হি হলো সাবজেক্ট, ব্রেক্স হলো ভার্ব, কোন টেন্সে আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, একদম ইজি। আরও এস্টেস আছে, ব্রেক্স দ্য ওয়াল। ফর এক্সাম্পল, অত প্র্যাকটিক্যালি যেমন লাগতো না যে এটা আসলে প্র্যাকটিক্যালি ঠিক আছে কিনা, আমরা দেখি এক্সাম্পল এবার কী হয়। এবার আমরা প্রথমে অবজেক্ট করতে হলে প্রথমে আমরা লিখতে হইব সাবজেক্ট দিয়ে শুরু করতে হইব, সরি অবজেক্ট দিয়ে শুরু করতে হইব। দেখা থাকে এবার কী হয় প্যাসিভ করতে হলে, প্যাসিভের প্রথমেই আমরা লিখতে হয় অবজেক্ট, প্যাসিভের প্রথমে আমরা লিখতে হয় অবজেক্ট। তো অবজেক্ট আমরা কোনটা দেখাইছিলাম, অবজেক্ট দেখাইছিলাম আমরা দ্য ওয়াল, দ্য ওয়াল ফার্স্ট সেন্টেন্সে, দ্য ওয়াল দিয়ে সেটা আমরা সেন্টেন্সটা শুরু করছি প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, হ্যাঁ, অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে দ্য ওয়াল আগে আমরা লিখছি তো দ্য ওয়াল, অবজেক্ট আগে আছে। এইবার ভার্ব চেঞ্জেস আমরা যেটা শিখছিলাম, ব্রেক্স, এখানে আছে ব্রেক্স, ব্রেক্সের হয়ে আছে গা এবার থার্ড ফর্ম ব্রোকেন। তো থার্ড ফর্ম তো একলা হইতে পারে না, ব্রোকেন, ব্রেক্স ব্রোকেন তো ঠিকই হয়েছে, কেমন হয়েছে, আগে একটা বি ভার্ব লাগে, এখানে ইজ বি ভার্ব আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা দেখলাম ইজ এম আর বইব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আগের স্লাইডটাতে। তো ইজটা কার সাথে বইছে, ইজটা বইছে দ্য ওয়ালের সাথে, দ্য ওয়াল ইজ, নিশ্চয়ই দ্য ওয়াল হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হয়েছে ইজ। তো বি ভার্বটা কেমনে বয়, বি ভার্বটা অবজেক্ট অনুযায়ী বইব প্যাসিভে, অবজেক্টটা যেটা দিব সেটার ডোরটা, ওই যে ঘুড়ির সুতাটা অবজেক্টের উপর থাকবো ইজ। তাহলে ব্রেক্স হয়ে আছে গা ইজ ব্রোকেন। এবার আমরা কি হইল, প্রথমে আমরা বয়ালাম অবজেক্ট প্যাসিভে, অবজেক্ট, এরপরে বয়ালাম বি ভার্ব আর থার্ড ফর্ম অফ ভার্ব, বি ভার্ব হলো ইজ, ব্রোকেন হলো থার্ড ফর্ম। এরপরে আমরা বয়াইতে লাগছে একটা প্রিপোজিশন বাই, দ্বারা, কার দ্বারা ভাঙছে ওয়ালটা, কার দ্বারা ভাঙছে, ওই যে সে করছে হি, হি এই যে হি করছিল, তো হিটা কি হইব, প্রোনাউন চেঞ্জ হয়ে যাবো গা বাই হিম, বাই হিম। তাহলে গিয়ে দাঁড়াইল হি ব্রেক্স দ্য ওয়াল, এটা হচ্ছে দ্য ওয়াল ইজ ব্রোকেন বাই হিম, পেসিভ হয়ে গেল গা। আমরা পেসিভ চিহ্ন লাইলাম। তো ফাইন্ড আউট করতে হলে যদি কয় যে এটা কী ভয়েস আছে, পেসিভ নি না অ্যাক্টিভ আছে, আমরা কনফিউজড হইতে পারি আমরা, কিন্তু এনে কনফিউশনে কিচ্ছু নাই। যদি বি ভার্ব আর বি ভার্বের পরে থার্ড ফর্ম থাকে, এটা হলো ক্লু, কনসেপ্টের বাইরে। তোমরা তো ভালো ছাত্র ভাই, লিয়ে কয়ে দিচ্ছি, বি ভার্বের পরে যদি থার্ড ফর্ম থাকে, বি ভার্বের পরে যদি থার্ড ফর্ম থাকে তাহলে এটা প্যাসিভ, ক্লিয়ার। বি ভার্বের পরে যদি থার্ড ফর্ম থাকে তাহলে এটা প্যাসিভ, মানে ভার্ব দিয়ে আমরা একটি প্যাসিভ চিনি, বি ভার্বের পরে থার্ড ফর্ম থাকলে প্যাসিভ। নেক্সট দেখি সেন্টেন্স আরেকটা, ঠিক আছে, আই হোক তাড়াতাড়ি আয়। শি ইজ রাইটিং এ লেটার, শি হলো সাবজেক্ট, ইজ রাইটিং ভার্ব, লেটার হলো অবজেক্ট, মানে সে লেখে, কি লেখতেছে, সে কি লেখতেছে, হোয়াট শি ইজ রাইটিং এ লেটার, আনসার হইব লেটার, যেটা আনসার হইব সেটাই হইব অবজেক্ট, কি করে কইলি নামটা এলি সেটাই অবজেক্ট, তাহলে এ লেটার অবজেক্ট। কোন টেন্সে আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে বি ভার্ব আর ভার্ব আইএনজি, মানে প্রেজেন্ট
কন্টিনিউয়াস। এটা তো ইজটা তো বি ভার্বটা প্রেজেন্টের, ইজ তো প্রেজেন্টের, তাহলে ইজ রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কেন বুঝছি, ওই যে আইএনজি আছে বা বি ভার্ব, ভার্ব আইএনজি হলো কন্টিনিউয়াস ফর্ম। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কেমন করুন, তো লেটার হলো অবজেক্ট, নিশ্চয়ই আমরা আগে লেটার লিখুন দিই, এই যে আগে লেটার লিখছি, এ লেটার, এ লেটার। এবার এ লেটারের লগে তো ওই বি ভার্বটা আমি কইছিলাম যে সেম থাকবে, সেমই রাখছি ইজ। এ লেটারের লগে চেঞ্জ হইতো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ ইছে, এ লেটার ইজ। এবার পেসিভের বি ভার্ব বিং, কে লিখে বিং হয়েছে, কারণ কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস ফর্মে বি ভার্বের পরেই ভার্ব আইএনজি, ভার্ব যেই কোনো কোনো বয় না গেলে বি ভার্বের পরে এখানে আইএনজি কন্টিনিউয়াস ফর্মে, ঠিক আছে। তো রাইটিং আসলে এনও আইএনজি আছে, এনও আইএনজি আছে, এটা একটা ক্লু, আইএনজি আইএনজি, ঠিক আছে। তাহলে ইজ রাইটিংটা হয়েছে ইজ বিং। এবার রাইটিং তো রাইটিংয়ের থার্ড ফর্ম, মানে রাইটের থার্ড ফর্ম রিটেন, ইজ বিং রিটেন। এবার প্রিপোজিশন বাই, কার দ্বারা, হার, এখানে শিটা হয়ে আছে গা, শিটা হয়ে আছে গা হার। এই হলো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভের কনসেপ্ট বা সাধারণ ধারণা। আবার দেখ, বারবার দেখ, নেক্সট আমরা আরও বুঝমু, কোয়েশ্চেন টোয়েশ্চেন করলে আমারে, আর নাহলে বুঝতাম না। তোমরা যদি না বুঝো তাহলে আমার কোয়েশ্চেন করলে